এই জন্য বলতেছি আরেকটি কারণ আছে। আরেকটি কারণ হচ্ছে এই যে বেপরদা নারী, যে প্রধান বক্তা মৌলানা আব্দুল সালাম যুক্তিবাদী, উনি যে কথাটা বললেন বেপরদা নারী সম্পর্কে, এই কথাটা উনি ঠিক বলেছেন। বিষয়টা হলো যে আজকাল বেপরদা নারী ঘুরে বেড়ায়, এটা হলো নজর দেওয়া হয় কিনা? আরো জোরে বলেন কিনা, হয় কিনা? আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে নিয়ে বয়ান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম বিষয় হচ্ছে এই পুরা পৃথিবীতে অনেক দেশেই ভূমিকম্প হয়, কথা বলেন ঠিক কিনা? অনেক দেশেই ভূমিকম্প হয়, কিন্তু ভূমিকম্পের একটা কারণ আছে। তো সব জিনিসের কিন্তু একটা কারণ থাকে, কথা বলেন ঠিক কিনা? এক নাম্বার কারণ হচ্ছে পিতামাতার অবদ্ধতা। আজকাল দেখা যায় অনেক ছেলেরা এই ফ্রি ফায়ার, এই নেটওয়ার্ক, এই মোবাইল, এরপরে আবার অবদ্ধতা, নেশা, এগুলা আছে কিনা, কথা বলে ঠিক কিনা? এগুলার জন্য যখন বাবা মা শোনে তখন বাবা মা রাখবে না কিনা? অবশ্যই রাখবে। রাখার পরে বলে আমি তোমাকে টাকা দিব না, দিতে পারবো না। যখন বলে দিতে পারবো না, বাবুকে একটা ঠাস করে চল মারে, মাকে একটা ঠাস করে চল মারে, কথা বলে ঠিক কিনা? যখন হলো বাপ মা পড়ে যায়, যদি ওই থাপ্পড় যদি গায়ের জোরে হয়, আর যদি বাপ মা যদি না সহ্য করতে পারে, যদি মরার আগে যদি একটা বদদুয়া দেয়া যায়, সারা জীবনই বদদুয়া থাকবে, ঠিক কিনা ঠিক বলেন? কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাবা যদি রাগে তাহলে আল্লাহও রাখবে, যদি বাবা যদি খুশিও হয় তাহলে আল্লাহও খুশি হবে। সুবহানাল্লাহ বলেন। তাই আল্লাহ খুশি করতে হবে কিনা? বাবা মাকে খুশি করতে হবে কিনা? এই জন্য বলতেছি আরেকটি কারণ আছে। আরেকটি কারণ হচ্ছে এই যে বেপরদা নারী, যে প্রধান বক্তা মৌলানা আব্দুল সালাম যুক্তিবাদী, উনি যে কথাটা বললেন বেপরদা নারী সম্পর্কে, এই কথাটা উনি ঠিক বলেছেন। আচ্ছা, আপনাদেরকে একটা বিষয় প্রশ্ন করতে পারি। বিষয়টা হলো যে আজকাল বেপরদা নারী ঘুরে বেড়ায়, এটা হলো নজর দেওয়া হয় কিনা? আরো জোরে বলেন কিনা, হয় কিনা? তে মুসলমান, তে নারীদেরকে, এই মহিলা প্যান্ডেলে যারা বসে আছে সকল নারীদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা যেভাবেই হোক না কেন পর্দা করার চেষ্টা করবেন, মাথায় ওড়না দিবেন। এটা যদি না হয় আমরা মনে করব আপনারা মুসলমান নয়, ঠিক না ঠিক বলেন? কোরআন ও হাদিস আমাদেরকে কি বলতেছে? মেয়েরা তোমরা পর্দা করো, তোমরা ইবাদত করো, আল্লাহর ইবাদত করো, নামাজ পড়ো, রোজা রাখো। যদি তোমাদের যদি ধন সম্পদ বেশি হয় তোমরা যাকাত দাও, যাকাত দেওয়া হবে। কিন্তু সে যদি আল্লাহ বা আল্লাহ রাসূলের বিরুদ্ধে যদি কোনো কথা বলে বা সে যদি বিরুদ্ধে দাঁড়ায়, তা সে নামাজ পড়ুক, যতই রোজা রাখুক, তার কোনো নামাজ, রোজা, যাকাত কিছু কবুল হবে না। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন অনেক কারণ আছে যা এখন এটা বললে সমস্যা, আপনাদের অনেকের ঘুম ধরছে। আচ্ছা, সংক্ষেপ করে আর এক সময় বলা হবে। আমাদের দোয়া করেন সবাই।